রাজধানীর কাঁচা বাজারগুলোতে আজও ক্রেতাদের মিশ্র অনুভূতি বিরাজ করছে। সরকার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণের চেষ্টা করলেও বাস্তবতা অনেক চ্যালেঞ্জ দেখা দিয়েছে। সবজির দাম কিছুটা কমেছে, কিন্তু মাছ, ডাল, তেল ও রসুনের দাম বেড়েছে। চাল, আলু, পেঁয়াজ, ডিমের দাম কিছুটা স্থিতিশীল, তবে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন বাজেট এখনও চাপের মুখে। রাজধানীর কাঁচা বাজার ঘুরে শামীম আহমেদের ক্যামেরায় বিস্তারিত থাকছে ফরিদুল ইসলাম অপুর প্রতিবেদনে। চাল ও মাছের দাম গত সপ্তাহের তুলনায় অপরিবর্তিত রয়েছে। মাংস ও ডিমের দাম স্থির। ডালের দাম 5 থেকে 10 টাকা বেড়েছে। সয়াবিন তেলের দাম লিটার প্রতি 5 টাকা বেড়েছে। সবজির মধ্যে গাজর, টমেটো ও বেগুনের দাম কমেছে। কাঁচামরিচ ও শসার দাম বেড়েছে। সরকার ও ভোক্তা অধিকার সংরক্ষণ সংস্থা বাজার মনিটরিং, সরবরাহ বৃদ্ধি এবং সিন্ডিকেট ভাঙার মাধ্যমে দাম স্থিতিশীল রাখার চেষ্টা করছে। চালের বাজারে মূল্য স্থিতিশীল রয়েছে। ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে লেনদেন স্বাভাবিক চলছে। মিনিকেট 65 থেকে 70 টাকা, নাজির শাল 75 থেকে 80 টাকা, মাঝারি মানের চাল 50 থেকে 55 টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম অপরিবর্তিত। ক্রেতারা ঘরের ভাত জোটানোর হিসাব সহজ মনে করছেন। ইন্ডিয়ান চালটা দেশের বাজারে আসার কারণে দেশি চালের বাজারটা একটু নিয়ন্ত্রণে আছে। ইলিশের দাম বেড়েছে। প্রতি কেজি ইলিশের দাম 2300 থেকে 2600 টাকায় বিক্রি হচ্ছে। তবে বেশ কিছু মাছের দাম অপরিবর্তিত রয়েছে। কালীবাউস কেজি প্রতি 330 থেকে 390, রুই 310 থেকে 350, কাতলা 350 থেকে 410 টাকা দরে বিক্রি হচ্ছে। সরবরাহ ভালো থাকলেও সিন্ডিকেট ও পরিবহন খরচের কারণে দাম কমছে না। ইলিশ মাছের দাম অনেক বেশি, অন্যান্য মাছ মোটামুটি দাম ঠিক আছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে মাছের দাম কমই আছে, অন্যান্য মাছের দাম খুবই কমছে। মাংসের বাজারে মূল্য ও সরবরাহের ক্ষেত্রে স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। প্রতি কেজি গরুর মাংস 730 থেকে 750 টাকা দরে বিক্রি হচ্ছে। খাসির মাংস 1150 থেকে 1250 টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগি 160 থেকে 180 টাকা, কক মুরগি 300 টাকায় বিক্রি হচ্ছে। 780, 750 আর 700 ওই চালায়। বেচা কিনে একটু খারাপ, মানুষের পয়সা নাই। ডিমের বাজারে মূল্য স্থিতিশীল রয়েছে। ক্রেতাদের জন্য এ পণ্য বাড়তি চাপ নেই। সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে স্থিতিশীলতা বজায় রয়েছে। ব্রয়লার ডিম প্রতি হালি 40 টাকা, দেশীয় হাঁসের ডিম 70 টাকা দরে বিক্রি হচ্ছে। আগের সপ্তাহ থেকে এই সপ্তাহে শতে বাজারে 30 টাকা বাজার বাড়তি। এখন বাজার বাড়তে আগের থেকে অনেক। ডালের বাজারে মূল্য ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। ক্রেতাদের ব্যয় বাড়ছে পণ্যে। মসুর ডাল 135 থেকে 140 টাকা, যা গত সপ্তাহের তুলনায় 10 টাকা বেড়েছে। ক্রেতারা বলছেন ভাতের সঙ্গে ডালের খরচ বেড়েছে। দেশি মসুর ডাল আছে 160 টাকা। সয়াবিন তেলের দাম লিটার প্রতি 160 থেকে 165 টাকা, গত সপ্তাহের তুলনায় 5 টাকা বেড়েছে। জ্বালানি তেলের দাম কিছুটা কমলেও রান্নার খরচ বৃদ্ধি করেছে। সবজি বাজারে দামে ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। কিছু প্রজাতির সবজির দাম বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে কিছু সবজির দাম কমেছে। সামগ্রিকভাবে বাজারে দামের ওঠানামা অব্যাহত রয়েছে। গাজর প্রতি কেজি 100 টাকা, টমেটো 80 থেকে 100 টাকা, বেগুন 70 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচ ও শসা গত সপ্তাহের তুলনায় কিছুটা দাম বেড়েছে। কাঁচামরিচ 180 থেকে 200 টাকা, শসা 50 থেকে 70 টাকা দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন সস্তা সবজি কিনে কিছুটা স্বস্তি, তবে কিছু পণ্যের দাম বেড়ে চিন্তা বাড়িয়েছে। গত সপ্তাহে এই সপ্তাহে সবজি দাম অনেকটা কমছে। প্রায় প্রতিটা মালের দাম 10 টাকা 15 টাকা দাম কমছে। যেরকম ফুলকপি আনসিজন, সিম আনসিজন, তারপরে আপনার এই যে জলপাই, বরবটি, বেগুন, এগুলো আনসিজন দাম একটু বেশি। আমরা সাধারণ ক্রেতারা যারা আছি মোটামুটি সন্তুষ্ট। মাঝে মাঝে তো আসলে সব কিছু মাঝে মাঝে তো কিছু সবজির দাম বাড়বেই। ঢাকার বাজারে ভোগ্যপণ্যের দাম ও সরবরাহ পরিস্থিতি সাম্প্রতিক সময়ে ওঠানামা প্রদর্শন করছে। নিয়মিত মূল্য নিরীক্ষণ ও সরবরাহ ব্যবস্থাপনার মাধ্যমে বাজারে ভারসাম্য বজায় রাখা সম্ভব বলে মনে করছেন সাধারণ জনগণ। ফরিদুল ইসলাম, অপু, আনন্দ টিভি, ঢাকা।